যার হয় যক্ষা তার নাই রক্ষা, এই কথাটি কিন্তু একদম ঠিক নয়। আর যক্ষা রোগ শরীরের সবখানেই কিন্তু হতে পারে। আমরা শুধু জানি যে ফুসফুসে বা বুকে যক্ষা রোগ হয়, কিন্তু যক্ষা কিন্তু শরীরের সবখানেই হয়। তার ভিতরে মেরুদণ্ডের যক্ষা রোগ হতে পারে, এবং মেরুদণ্ডের এই যক্ষা মাথার থেকে আপনার পিছন পর্যন্ত পুরো মেরুদণ্ডের সবখানেই যে কোনো জায়গায় হতে পারে। তো যক্ষা রোগ দেখা যায় যে যক্ষা রোগ একটা জীবাণুর মাধ্যমে হয়। তো এই জীবাণুটা যদি কোনোভাবে একটা মানুষের শরীরে আসতে পারে, তাহলে তার যে কোনো জায়গায় কিন্তু যক্ষা রোগটা হতে পারে। এই হিসেবেই আমি বলছি যে মেরুদণ্ডের যে কোনো জায়গায় যক্ষা রোগ হতে পারে। তো যদি দেখা যায় যে কোমরে মানুষের যক্ষা রোগটা কোমরের মেরুদণ্ডে দেখা দেয়, তাহলে কোমর থেকে কোমরে ব্যথা এবং কোমর থেকে পায়ের দিকে ব্যথা, অবশ লাগা, ঝিঝি লাগা এগুলো আসতে পারে। যদি দেখা যায় যে তার যক্ষা রোগটা বুকের রিজনের মেরুদণ্ডের কোনো জায়গায় আছে, তাহলে দেখা যাচ্ছে যে তার দুই পা অবশ হয়ে যায়, পায়ে শক্তি চলে যায় এবং প্যারালাইসিস হতে পারে। আর যদি ঘাড়ের মেরুদণ্ডে যক্ষা রোগ হয়, সেক্ষেত্রেও দেখা যায় যে ঘাড়ে ব্যথা হতে পারে, পায়ে হাতে ব্যথা হতে পারে, চার হাত পা একসাথে অবশ হয়ে যেতে পারে এবং প্যারালাইসিস হয়ে যেতে পারে। সুতরাং যক্ষা হলে ভয় পাওয়ার কিছু নেই। আবার আপনি হেলায় ফেলায় না করে ডাক্তারকে অবশ্যই শরণাপন্ন হতে হবে এবং যথা সময়ে চিকিৎসাটা নিতে হবে। এখন যক্ষা রোগ হলে কি কি হয় আমি আগেই বলেছি। যদি কোমর হয় তাহলে কোমর থেকে পায়ের দিকে সমস্যা, যদি ঘাড়ে হয় দেখা যায় যে তার চার হাত পায়ে সমস্যা হচ্ছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার যক্ষা রোগ হয়েছে? তো আপনার তো বোঝার কথা না। আপনি যখন আপনার কোমরে বা ঘাড়ের মেরুদণ্ডে কোনো ব্যথা বা চার হাত পায়ে অবশ লাগা বা দুই পায়ে অবশ লাগা এই ধরনের, বা শক্তি কমে যায় এই ধরনের কোনো সমস্যা আসবে, আপনি ডাক্তারের কাছে আসলে আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে বিষয়টা কি। তো আপনি যখন এরকম একটা সমস্যা নিয়ে আসেন, তখন আমরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে কোন লেভেলে, অর্থাৎ ঘাড়ের সমস্যা না বুকের লেভেলের মেরুদণ্ডের সমস্যা না কোমরের লেভেল মেরুদণ্ডের সমস্যা। সেই অনুসারে আমরা তাকে এক্সরে এবং এমআরআই বা অন্যান্য পরীক্ষা দিয়ে থাকি। তো এক্সরে এবং এমআরআই থেকেই কিন্তু আমরা বুঝে নেই যে তার আসলে যক্ষা রোগ হয়েছে কিনা। তো সেক্ষেত্রে যখন মানুষের মেরুদণ্ডে যক্ষা রোগ হয়, তখন যদি অল্প মাত্রায় থাকে, তখন শুধুমাত্র যক্ষার যে ওষুধ, সেই ওষুধ খেলেই কিন্তু সে ভালো হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে দুই হাড়ের মাঝের যে ডিস্ক রয়েছে, অর্থাৎ দুই হাড় এবং তার সংলগ্ন ডিস্ক, এই জায়গাটায় কিন্তু যক্ষা রোগটা বেশি হয়। তো এইটা যখন ডিস্ট্রয় বা ধ্বংস হয়ে যায়, তখন দুই হাড়ের কানেকশনটা নষ্ট হয়ে যায়। কানেকশন নষ্ট হয়ে গেলে তখন কিন্তু দেখা যায় ওই জায়গাটা আনস্টেবিলিটি বা কোনো রকম সংযোগ থাকে না, তখন দেখা যায় সিভিয়ার একটা ব্যথা হয় এবং তখন স্টেবিলিটি বা ওই জায়গার সংযোগ করানোর জন্য আমাদেরকে সার্জারি করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ ওইখানে যে বিভিন্ন রকম পুষ জমা হয় বা বিভিন্ন ধরনের আপনার গ্র্যানুলেশন টিস্যু বলি আমরা যেটাকে, সেগুলো জমা হয়, সেগুলো কিন্তু ওখানে রগটাকে চাপ দেয়, চাপ দেওয়ার জন্য এই প্রবলেমগুলো হয়। সেক্ষেত্রে আমাদের সার্জারি করতে হয়। সার্জারি করে ওই ওখানে যে পুঁজ রয়েছে সেই পুঁজগুলো আমাদের বের করে দিতে হয়, গ্র্যানুলেশন টিস্যুগুলো সরিয়ে রগটাকে ফ্রি করে দিতে হয় এবং দুই হাড় যে কমিউনিকেশন বা একটার সাথে আরেকটার যে সংযোগ, সেটা বিচ্যুত হওয়ার জন্য ওই জায়গাতে আমরা তখন স্ক্রু লাগিয়ে এবং ওখানে বোনস চিপস দিয়ে ফিউশন করে ওই জায়গাটাকে আটকে দেই। ফলে দেখা যায় খুব, এবং পাশাপাশি তার যক্ষার ওষুধ দিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় খুব স্বল্প সময়ের মধ্যেই রোগী ভালো হয়ে যায়। সুতরাং যক্ষা হলে নাই রক্ষা কথাটা ঠিক নয়। যক্ষা হলে আপনার সঠিক চিকিৎসা রয়েছে। প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে তাহলে শুধুমাত্র যক্ষার ওষুধ খেয়ে এবং একটু নিয়ম কানুন মেনে আপনি ভালো থাকতে পারেন। যদি একটু অ্যাডভান্স স্টেজ বা কিছুদিন পরে আপনার একটা ধরা পড়ে মেরুদণ্ড বাঁকা হয়ে যায় বা মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে তখন সার্জারি লাগে এবং সার্জারিও নিরাপদ সার্জারি। সেক্ষেত্রে আমরা বড় ধরনের অপারেশন না করে এখন অনেক ছোট অপারেশন করে আমরা এগুলো করতে পারি। ইভেন ছোট ফুটা করে আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিতে পারি। এন্ডোস্কোপের মাধ্যমে আমরা অনেক সময় শুধুমাত্র যদি পুঁজ বের করার প্রয়োজন হয়, তাহলে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে একটা ফুটা করে শুধু পুঁজ বের করে দিয়েও কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি। অতএব বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে যক্ষা রোগের, মেরুদণ্ডের যক্ষা রোগে। যখন কোন স্টেজে আপনি আসলেন সেই স্টেজ অনুসারে আপনার এটা চিকিৎসা করে আমরা আপনাকে ভালো করে দিতে পারি। সুতরাং আপনার যদি এই ধরনের কোমর ব্যথা, ঘাড় ব্যথা ইত্যাদি প্রবলেম থাকে, আপনারা খুব সহজেই এটা সমাধান নিতে পারেন। আমাদের কাছে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে এটা সঠিক পরামর্শ বা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।